মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আসেন কোন আম্মা আয়েশার কথা বলছি। হযরতে সিদ্দিক আকবর হুজুর আমার চিন্তায় পড়ে গেলেন, কেননা চতুর্দিকে কাফের, কার সঙ্গে আয়েশাকে বিবাহ দেব? যেদিকে তাকাই কাফের, যেদিকে তাকাই বেঈমান। আমি আবু বকর চিন্তায় পড়ে গেলাম, আমার আয়েশাকে কার সঙ্গে বিবাহ দেব? কেননা তৎকালীন সময়ে 40 থেকে 50 জন ঈমান এনেছে, বাকি সবাই তখন কাফের ছিল, এক আল্লাহর বিরুদ্ধে ছিল, মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে ছিল। এজন্য আবু বকর চিন্তায় পড়ে গেছে, যার হাতে আমার মেয়েকে তুলে দেব সে তো আমার মালিককে চেনে না, যার হাতে আমার আয়েশাকে তুলে দেব সে তো আমার নবী মুহাম্মদ রাসূলকে চেনে না। এজন্য আবু বকর চিন্তায় পড়ে গেছে, কার হাতে আমার মেয়েকে তুলে দেওয়া যায়। হযরত উমর ফারুকের কাছে গেলেন, এ উমর তুমি আমার আয়েশাকে বিয়ে করো। হযরত উমর ফারুক বলেছিল, না আমি বিয়ে করতে পারবো না। হযরত সিদ্দিক আকবর এমন করে উসমান গনির কাছে চলে গেলেন, এ উসমান তুমি আমার আয়েশাকে বিয়ে করো, তুমি আমার আয়েশাকে নিকাহ করো। হযরত উসমান ইবনে আফফান জানিয়েছিল, না আমি আপনার আয়েশাকে বিয়ে করতে পারবো না। হযরত আবু বকরের মন খারাপ হয়ে গেছে, রাতের অন্ধকারে ঘরের ভিতরে শুয়ে আছে, এমন সময় গায়েবী আওয়াজ আসতে লেগেছে, এ আবু বকর শুনে রেখে দাও, তোমার মেয়ের জন্য আর কোনো ছেলে দেখতে হবে না, আবু বকর আর কোথাও যেতে হবে না। যখনই সকাল হয়ে যাবে আমার বন্ধু মুহাম্মদ রাসূল দোনো জাহানের সুলতানের বাড়ি গিয়ে তুমি তোমার মেয়ে আয়েশার বিবাহর পয়গামটা দিয়ে দেবে। সেই আয়েশার কথা বলছি, জিনা সংসারেও অশান্তি হয়েছে, ঝগড়া হয়েছে। আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে গেলেন, চতুর্দিকে কাফের বেঈমান, কার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেব? মালিককে তো কেউ চেনে না, মুহাম্মদ রাসূলকে তো চেনে না, আর যার মধ্যে মুহাম্মদ রাসূল নাই, যার মধ্যে আল্লাহ নাই, তার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিয়ে আমি তো নিশ্চিন্তায় থাকতে পারবো না, কার সঙ্গে বিবাহ দেব? উমরের কাছে গেলেন, উমর তুমি আমার আয়েশাকে বিয়ে করো। উমরে ফারুক বলছে, না আমি বিয়ে করতে পারবো না। উসমান গনির কাছে গেলেন, উসমান তুমি আমার আয়েশাকে বিয়ে করো। উসমান গনি বলছে, না আমি আপনার আয়েশাকে বিয়ে করতে পারবো না। আবু বকর সিদ্দিকের মন খারাপ হয়ে গেল। ঘরের ভিতরে এসেছে, গভীর রাত, গায়েবী আওয়াজ আসছে, আবু বকর মেয়ের জন্য আর চিন্তা করতে হবে না, এদিকে ওদিকে যেতে হবে না, কোনো ছেলে খুঁজতে হবে না, তোমার মেয়ের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। হঠাৎ গায়েবী আওয়াজ, এ আবু বকর আর চিন্তা করো না, যখনই সকাল হবে তুমি তোমার মেয়ের বিবাহর প্রস্তাব নিয়ে মুহাম্মদ রাসূলের কাছে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এদিকে রাতের অন্ধকার, আল্লাহ নবী হুজরা মুবারকে আছে, ঘরের ভিতরে আছে। ফারিস্তা জিবরাইল এসে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, ফারিস্তা জিবরাইল, ভাই জিবরাইল কি খবর এত রাত্রে? হযরতে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বিবাহ করবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। কে জিজ্ঞাসা করছে? আমাদের বিবাহ করার জন্য ফারিস্তা এসেছিল, কিন্তু আজকের তারিখে দাঁড়িয়েও তো মুহাম্মদ রাসূলকে আমাদের সঙ্গে অনেকে এক করে দিচ্ছে। আমরা মাটির তৈরি, মুহাম্মদ রাসূল মাটির তৈরি, নবী আমাদের মতো মানুষ, সব এক করে দিচ্ছে। আহা, নবীর বিবাহের জন্য আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জিবরাইল যাও, আমার বন্ধুকে জিজ্ঞাসা করো বিয়ে করে কিনা। হযরতে জিবরাইল হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বিয়ে করবেন, নেকাহ করবেন? আল্লাহ নবী বলছে, জিবরাইল এত রাত্রে আমি মেয়ে কোথায় পাবো? এত রাত্রে তুমি এসেছো, মেয়ে কোথায় দেখতে যাব? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ মেয়ে আপনাকে দেখতে কোথাও যেতে হবে না, আপনি রাজি আছেন কিনা বলেন, আপনি বিবাহ করবেন কিনা বলেন, আপনি নেকাহ করবেন কিনা বলেন। আল্লাহ নবী বলছে, আল্লাহ যখন বিবাহর জন্য বলেছে আমি মুহাম্মদ রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল এই হাতের তালুতে আম্মা আয়েশার ছবি দেখাতে লেগেছে।
আম্মা আয়েশার ছবি এই হাতের তালুতে দেখাচ্ছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, সকালে যখন আবু বকর এসে এই আবু বকরের মেয়ে আয়েশার জন্য যখন আপনার পয়গাম দেবে, আপনাকে সংবাদ দেবে, আপনার কাছে প্রস্তাব রাখবে, আপনি বিয়েতে রাজি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার বক্তব্যের মূল উদ্দেশ্য হলো এটা যে এই বিয়েটা দিল কে? আল্লাহ নবীকে এবং আম্মা আয়েশাকে বিবাহটা দিয়েছে কে? পছন্দ করেছে কে? খোদা আল্লাহ, আমাদের মালিক। তাহলে সেই সংসারে অশান্তি হচ্ছে না হয়নি? তবে তানাদের অশান্তি আমাদের অশান্তি, তানাদের ঝামেলা আমাদের ঝামেলা, দুটোকে এক করে দেবেন না। বুঝাবার জন্য বলছি যে সংসার করতে গেলে মোহাম্মদ রসুল যখন আমাদের ফলো করতে হবে মডেল, মোহাম্মদ রসুলের জিন্দেগিতেও কিছু কিছু ঘটেছে। ঘরের মধ্যে অশান্তি হতেই পারে, স্বামী স্ত্রী মনোমালিন্য হতেই পারে, তাই বলে মন ভাঙলে চলবে না, তাই বলে অস্তিত্বকে হারিয়ে ফেললে হবে না। আর আজকের তারিখে এই রকম অশান্তিগুলো হচ্ছে একটাই কারণে, আমরা এইরকম মাহফিলগুলো বন্ধ করে দিয়ে বিয়ের দিনেতে ডিজে বাজাচ্ছি, গান বাজাচ্ছি, এই জন্য আমাদের সংসারে শান্তি নাই। কিন্তু আমরা মুসলমান নামের আগে যেমন মুহাম্মদ লাগিয়েছি, সব জায়গায় যদি মুহাম্মদ রসুলকে রাখতাম তাহলে আমরা অনেকটাই এগিয়ে যেতাম। কিন্তু সব দিক থেকে আমরা পিছিয়ে, একটাই কারণ, সব দিক থেকে মুহাম্মদ রসুলকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা है फकद मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, है फकद मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, है फकद मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, है फकद मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। हो गई उस नाम से आदम की भी तौबा कबूल, हो गई उस नाम से आदम की भी तौबा कबूल, हो गई उस नाम से आदम की भी तौबा कबूल। रब को गए कितनी मुहब्बत मुस्तफ़ा के नाम से, रब को गए कितनी मुहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। एक हिरन ने जब सुनाया माजरा सरकार को, एक हिरन ने जब सुनाया माजरा सरकार को, एक हिरन ने जब सुनाया माजरा सरकार को, मिल गई उसको भी मोहल्लत मुस्तफ़ा के नाम से, मिल गई उसको भी मोहल्लत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। तुम दरूदे पाक पढ़कर दुआ जाए आशिकों, तुम दरूदे पाक पढ़कर दुआ जाए आशिकों, तुम दरूदे पाक पढ़कर दुआ जाए आशिकों, मिल गई उसको भी मोहल्लत मुस्तफ़ा के नाम से,
मिल गई उसको भी मोहल्लन मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, है फ़क़द मुझको मुहब्बत मुस्तफ़ा के नाम से, है फ़क़द मुझको मुहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, अल्लाहुम्मा सल्ले अला। আমার আব্বারা ভাইরা, দুনিয়া অনেক হয়ে গেছে আর নয়, এবারে আসেন আল্লাহর দিকে। কেন আজকে যে এই মাহফিলে এসে বসেছেন আমরা অনেক ভাগ্যবান, কিন্তু যারা এই মাহফিল থেকে বাইরে আছে তাদেরকে আল্লাহ একেবারে নিরাশ করে দেয়নি। আমাদের উপরে আল্লাহ রহমত পড়ছে, আমাদের উপরে আল্লাহ রাজি আছে, এটা আপনারা মানেন তো? যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ রহমত পাবেন, ততক্ষণ আল্লাহ আমাদের উপরে রাজি আছে, ততক্ষণ আল্লাহ আমাদের জীবনের ছোট ছোট গুনাহ মাফ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা বাইরে আছে তাদেরকে কি আল্লাহ নিরাশ করেছে? না, আল্লাহ তাদেরকেও বারবার ডাকছে, বান্দা আমার দিকে ফিরে আয়, আমার রাস্তায় চলে আয়। গান অনেক শুনেছিস, সিনেমা অনেক দেখে ফেলেছিস, আর নয়, আমার রাস্তায় চলে আয়। আল্লাহ আজকের তারিখেও দাঁড়িয়ে যারা বাইরে ঘুরছে তাদেরকে ওইভাবেই ডাকছে, বান্দা আমার রাস্তায় চলে আয়, আমার মাহফিলে এসে বসে যা, আমার হাবিবের মাহফিলে এসে বসে যা। আল্লাহ বারবার ডাকছে। আর ফারিস্তারা কি বলছে জানেন? যারা বাইরে আছে তাদেরকে আল্লাহ ডাকছে, আর ফারিস্তারা বলছে আল্লাহ ওরা তো আপনার কথা শোনে না, ওরা তো আপনার থেকে বেরিয়ে গেছে, নামাজ থেকে, রোজা থেকে, আপনার ইবাদত থেকে, সবকিছুর থেকে বেরিয়ে গেছে, তাহলে আপনি কেন খামাখাই ওদেরকে ডাকছেন এত করে? কেন আপনি তাদেরকে বারবার আসতে বলছেন? আল্লাহ বলে ফারিস্তা এটা আমার আর আমার বান্দার ব্যক্তিগত ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তা এখানে কথা বলো না, আমি আমার বান্দাকে ডাকছি, এটা আমি আল্লাহর আমার বান্দার ব্যক্তিগত ব্যাপার, তোমরা এখানে কথা বলো না। আমার বান্দা কত বছর গুনাহ করেছে? 30 বছর গুনাহ করেছে, ভাবছে অনেক বড় গুনাহগার হয়ে গেছি। না, বান্দা গুনাহ করে আমার থেকে দূরে চলে গেছে, বান্দা ভুলে গেছে আমি যতটা গুনাহ করেছি তার থেকে মালিকের রহমত অনেক বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো কারো লজ্জা লাগতে পারে যে আমি গুনাহগার, এই জায়গায় বসবো কি করে, আমার মুখে দাড়ি নাই, এখানে আসবো কি করে, আমার পরনায় সুন্নতি লেবাস নাই, আসবো কি করে? আপনি কত বছর গুনাহ করেছেন, কত বছর গুনাহ করেছেন, আর কত বড় গুনাহ করেছেন আপনি যে নিরাশ হয়ে গেলেন? আহা, আমার গুনার থেকে মালিকের রহমত তো অনেক বড়, তাহলে আপনি কত বড় গুনাহ করেছেন যে মালিকের থেকে আপনি দূরে চলে গেছেন? মালিক তো আপনার থেকে এখনো মুখ ঘুরিয়ে নেয়নি, তাহলে আপনি কেন মালিকের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন? আপনি দাড়ি চেঁচেছেন, আপনি মাথায় টুপি দেননি, আপনি নামাজ পড়েননি, মালিক আজকের তারিখে দাঁড়িয়েও আপনার মতো বেনামাজিকে ডাকছে, আজকের তারিখে দাঁড়িয়েও আপনার মতো দাড়ি চাচাকে ডাকছে, আজকের তারিখে দাঁড়িয়েও আপনার মতো সুদখোরকে ডাকছে, আজকের তারিখে দাঁড়িয়েও আপনার মতো ঘুষখোরকে ডাকছে, আপনার আজকের তারিখে দাঁড়িয়েও আপনার মতো যারা হারাম খাচ্ছে তাদেরকে আল্লাহ বারবার ডাকছে, আয় আমার রাস্তায় ফিরে আয়, আমি তো তোদেরকে নিরাশ করে দিইনি, কেন তোরা আমার থেকে চলে গেলি? কে বললো যে তোর গুনাহ আমার রহমত থেকে অনেক বড় তাই চলে গেছিস? না, এত বড় কেউ গুনাহ করেছেন যে 100টা খুন করেছেন? আছেন কেউ এখানে? 100টা মানুষকে খুন করেছেন, আছেন কেউ একজন? নেই। তাহলে যে 100টা খুন করেছে, খোদার কসম হাদিস সাক্ষ্য রয়েছে 100টা খুন করেছে তাকে আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এত বড় খুন করেছেন? নিজের সন্তানকে, হাদিস সাক্ষ্য রয়েছে, নিজের সন্তানকে মেরে বালির ভিতরে চাপা দিয়ে দিয়েছে।
আপনি দিয়েছেন? আপনার সন্তানকে মেরে মাটিতে বালিতে পুঁতে দিয়েছেন? দেননি। সন্তানের যদি দোষ থাকে দেবেন, ইসলামের জন্য জায়েজ আছে। কিন্তু ওই সন্তান শিশু বাচ্চা ছিল, অপরাধটা কি? সে পুরুষ হয়ে জন্মায়নি, কন্যা সন্তান হয়ে জন্মেছে। একটাই দোষ, পুরুষ হয়নি, কন্যা সন্তান হয়ে জন্মেছে, এজন্য তার বাপ তাকে মেরে বাড়ির ভিতরে চাপা দিয়েছে। এত বড় অন্যায় করেছে, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতি বানিয়েছে। জোরে বলুন। আপনি নিরাশ হয়ে কোথায় যাচ্ছেন যে আল্লাহ ক্ষমা করবে না? আসেন, সুর টান পরে শুনবেন, আগে কুরআন হাদিস কি বলছে বোঝেন। সুর টান অনেক হয়েছে, আর নয়। আসেন, ইসলাম কি আগে জানতে হবে। আসেন, কোরআন কি আগে জানতে হবে। কোরআন খুলে দেখেন, কোরআনে আল্লাহ তিনটে ভাষা ব্যবহার করেছে গুনাহগারদের জন্য। একটা জালিম, একটা জুলুম, আর একটা জল্লাম। কটা বললাম? তিনটে ভাষা গুনাহগারদের জন্য আল্লাহ কোরআনে বরাদ্দ করেছে। এবারে কার জন্য আল্লাহ কি ভাষা লাগাচ্ছে, এটা গুনার মাপকাঠি বলবে। যার গুনাহ যেমন, আল্লাহ তার জন্য তেমন ভাষা ইউজ করেছে। ভালো করে আলোচনাটা বুঝবেন। আল্লাহ প্রথম নম্বরে বলেছে জালিম, যে কম গুনাহ করে। জুলুম, যে তার থেকে একটু বেশি গুনাহ করে। জল্লাম, যে অধিক গুনাহ করে ফেলেছে, যে অধিক গুনাহ করে ফেলেছে, গুনার সীমা ছাড়িয়ে গেছে। এই রকম যে গুনাহগার গুনাহ করেছে তাকে জল্লাম বলা হয় কোরআনের ভাষায়। আল্লাহ বান্দা গুনাহ করবে, তাই আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য সিলেক্টেড করেছে কি কেমন গুনাহগার হবে। তাহলে আমাদের গুনাহ হওয়াটা স্বাভাবিক। তো আল্লাহ যখন সবকিছু সিলেক্টেড করেছে, তাহলে এত নিরাশ হয়ে যাবার কি আছে? আসেন, আমার আল্লাহ কত দয়ালু। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কোন আল্লাহ থেকে দূরে চলে গেছো, কোন আল্লাহ থেকে নিরাশ হয়ে গেছো, নিজেকে কোন আল্লাহ থেকে দূরে রেখে দিয়েছো। এ যুবকেরা, আমরা যখন নিজের বাড়িতে গুনাহ করতে করতে আমাদের গুনাহটা অনেক বেড়ে যায়, আমাদের গুনাহটা কন্ট্রোলের বাইরে চলে যায়। মায়ের কাছে গুনাহ করছি, আমাদের গুনাহটা সীমা ছাড়িয়ে গেছে। আমরা এত বড় গুনাহ করে ফেলেছি, আমাদের বাপ জেনে গেছে আমার ছেলে সীমার বাইরে গুনাহ করেছে। কেমন গুনাহ করে ফেলেছে? আমার ছেলে রেপ করে ফেলেছে। কেমন গুনাহ করে ফেলেছে? আমার ছেলে মদ খেয়ে ফেলেছে। কেমন গুনাহ করে ফেলেছে? আমার ছেলে লোককে মার্ডার করে বাড়িতে এসেছে। এ যুবকেরা, আমরা গুনাহ করতে করতে যখনই আমাদের গুনাহটা সীমা ছাড়িয়ে যায়, আমাদের বাপ আমাদের ঘর থেকে বার করে দেয়, আমাদের মা আমাদের ঘর থেকে বার করে দেয়, আমাদের ভাইয়ের কাছে সম্মান চলে যায়, আমাদের বোনের কাছে সম্মান চলে যায়, আমাদের স্ত্রীর কাছে সম্মান চলে যায়। কেননা আমরা অধিক গুনাহ করে ফেলেছি, গুনার লিমিট আমরা ক্রস করে ফেলেছি। এ যুবকেরা, যেখানে বড় বড় গুনাহ করলে সমাজ আমাদেরকে বঞ্চিত করে দেয়, যেখানে বড় বড় গুনাহ করলে সমাজ আমাদের কুলাঙ্গার বলে দেয়, কুলাঙ্গার লকাব আমাদেরকে দিয়ে দেয়। যেখানে বড় বড় গুনাহ করলে আমাদের ঘর থেকে আমাদেরকে বার করে দেয়। মালিক আমাদের জন্য জানিয়েছে, ওরে আমার বান্দারে শুনে রেখে দে, যখন তোদের গুনাহটা লিমিট ক্রস হয়ে যাবে, সবাই যখন তোদেরকে এই সমাজ থেকে নিরাশ করে দেবে, ঘর থেকে বার করে দেবে, সবার কাছে যখন তুই ছোট হয়ে যাবি, আর আমি আল্লাহ আমার কাছে যদি ক্ষমা চাই, আমি আল্লাহ সবার থেকে তোকে লা মাকান, উচ্চ মাকানে পৌঁছে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গুনাহ করছেন, গুনার ধাপ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। প্রথমে আপনি গুনাহ করেছিলেন জালিম, আপনার লকাব ছিল। এত বেশি গুনাহ করে ফেলেছেন, আপনার লকাব জুলুম এসে গেছে।
আস্তে আস্তে আরো যত বেশি গুনাহ করছেন, আপনার লকাব জল্লাম এসে গেছে। এবারে এত গুনাহ করে ফেলেছেন, ঘর থেকে আপনাকে বার করে দিচ্ছে। এত বড় গুনাহগার হয়ে গেছেন, সমাজ আপনাকে কুলাঙ্গার লকাব দিয়েছে। এত বড় গুনাহগার হয়ে গেছেন, সমাজে আপনাকে নেয় না। এত বড় গুনাহগার হয়ে গেছেন, সমাজ আপনার থেকে বার করে দিচ্ছে। আল্লাহ বলছে, যেখানে তোকে ঘর থেকে বার করে দিচ্ছে তোর গুনাহর জন্য, যেখানে তোর ভুলের জন্য সমাজ বার করে দিচ্ছে, আমি আল্লাহ একবার আমাকে ডেকে দেখ, যেখানে সমাজ বার করে দিচ্ছে সেখানে আমি আল্লাহ তোকে আমার রাস্তায় নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোথায় চলে যাচ্ছ আল্লাহ ছেড়ে? যে গুনাহ করছে জালিম, তার জন্য আল্লাহ বলছে আমি আল্লাহ গফির, ছোট ক্ষমাকারী। বুঝাবার জন্য বলছে, আল্লাহ কখনো ছোট নয়, কিন্তু আপনি জালিম, ছোট গুনাহগার, আপনার জন্য আল্লাহ ছোট ক্ষমাকারী। আপনার লকাব হয়ে গেছে জুলুম, তার থেকে একটু বেশি গুনাহগার, আল্লাহ তখন আপনার আমার জন্য গফুর। শুনছেন তো আলোচনা? আমাদের গুনাহ প্রথম অল্প ছিল, যখন অল্প ছিল আমাদেরকে বলা হয় জালিম, তখন আল্লাহ আমাদের জন্য গফির, ছোট ক্ষমাকারী। যখন আমাদের গুনাহ বেড়ে গেছে তখন আমরা জুলুম, আর আল্লাহ আমাদের জন্য গফুর। যখন আমাদের গুনাহ সীমা ছাড়িয়ে গেছে তখন আমরা জাল্লাম, আর তখন আল্লাহ আমাদের জন্য বড় ক্ষমাকারী, গফফার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি শিখাচ্ছে? বান্দা ছোট গুনাহ করছে, বান্দার জন্য আল্লাহ ছোট ক্ষমাকারী। বান্দা আরেকটু বেশি ক্ষমা করছে, তখন আল্লাহ আরেকটু বেশি ক্ষমাকারী। যখন বান্দার গুনার লিমিট ক্রস হয়ে যাচ্ছে, গুনাহ এত বেশি করে ফেলছে, জিনা করে ফেলেছে, মদ খেয়ে ফেলেছে, হারাম খেয়ে ফেলেছে, রেপ করে ফেলেছে, খুন করে ফেলেছে, এত বড় গুনাহ যখন চলে গেছে, বান্দা তখন জাল্লাম, বান্দাকে আর সমাজ নিচ্ছে না, বান্দাকে ঘর থেকে বার করিয়ে দিচ্ছে। আল্লাহ তখন বলছে ওই বান্দার জন্য আমি গফফার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দার জন্য আল্লাহ গফফার। ছোটখাটো আমরা যারা গুনাহ করি আমাদের জন্য আল্লাহ গফুর, তার থেকেও যারা ছোট গুনাহ করে তার জন্য আল্লাহ গফির, যখন তখন ক্ষমা করে দিতে পারে। আর যারা বেশি বড় গুনাহ করে তাকে তো সমাজ নিরাশ করে দেয়, কিন্তু আল্লাহ বলছে তোর জন্য আমি তত বড় ক্ষমাকারী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি সিস্টেম আল্লাহ আমাদেরকে শিখিয়েছে, কিন্তু সেই আল্লাহ থেকে আমরা দূরে চলে গেলাম। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, মনে রেখে দেবেন যেদিন এই দুনিয়াকে আমার আল্লাহ পাক সৃষ্টি করেনি, যখন আমার আল্লাহ পাক একা একা ছিল, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। যখন আমরা দুনিয়ার জমিনে কেউ আসেনি, সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। মাসলাকে মুজাদ্দিদুজ্জামান, মাসলাকে আবু বকর সিদ্দিক, औलादे मुजाद्दिदुज्जामान, চাজান হুজুর পীর কেবলা, চাজান হুজুর পীর কেবলা। নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। औलादे मुजाद्दिदुज्जामान, औलादे मुजाद्दिदुज्जामान, চাজান হুজুর পীর কেবলা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছে। হুজুর আসা পর্যন্ত আমি আলোচনা করব যে কথা আমি বলছিলাম, যে আল্লাহ আজকে আপনি গুনাহ করছেন, আজকের দিনে দাঁড়িয়েও আপনি গুনাহ করছেন, আমি করছি, কিন্তু আল্লাহ আজকের জন্যও আমাদের রহমত করছে। আল্লাহ আজকের দিনে দাঁড়িয়েও আমাদের জন্য গফুর। আল্লাহ আজকের দিনে দাঁড়িয়েও আমাদের মতো বড় বড় গুনাহগারদের জন্য আল্লাহ নিজে গফফার। বান্দা তোরা এত বড় বড় গুনাহ করছিস, কেউ তোদেরকে বলেছে যে আল্লাহ ক্ষমা করবে না? নিরাশ হয়ে যাচ্ছিস কেন? বড় গুনাহ করছিস, আমি আল্লাহ তোদের জন্য বড় ক্ষমাকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ কুরআনে জানিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার
বান্দা বান্দি রে, শুনে রেখে দে, জেনে রেখে দে, তোরা যত বড় গুনাহগার হয়ে যাস না কেন, কখনো তোরা এটা ভেবে নিস না যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এ আমার বান্দা রে, এ আমার বান্দি রে, কখনো তোরা এটা মনে করবি না আল্লাহ আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। কখনো তোরা এটা ভাববি না আল্লাহ আমাদের ছেড়ে দূরে চলে গেছে। হয়তো তোদের ভুলের কারণে আমি আল্লাহ তোদের থেকে দূরে চলে গেছি। মনে রেখে দিবি, যখনই আমি আল্লাহ আমাকে ডাকবি, তোদের মা তোদেরকে কত ভালোবাসে, তোদের বাপ তোদেরকে কত ভালোবাসে, ওই বাপের অন্তরে আমি আল্লাহ দয়া দিয়েছি, ওই মায়ের অন্তরে আমি আল্লাহ দয়া দিয়েছি। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দে, তোরা গুনাহ করলে মা বাপ ঘর থেকে বার করে দেয়, আর আমি আল্লাহ তোদের গুনাহ সীমা ছাড়িয়ে গেলে তোদের জন্য আমার নাম পাল্টে আমার নামকে গফফার বানিয়ে দিয়েছি, বড় ক্ষমাকারী বানিয়েছি। এজন্য কখনো নিরাশ হয়ে যাবি না। গল্প বলছি না গো, আল্লাহর কোরআন বলছি, শুনে রেখে দাও। আল্লাহ বারবার আমাদেরকে তার রহমতে নিরাশ হয়ে যেতে মানা করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনোই তোরা ভাববি না আল্লাহ আমার মতো গুনাহগারকে ক্ষমা করবে না। ইতিপূর্বে অনেক গুনাহগার এসেছিল, তাদেরকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি বানিয়েছে। আজকেও নিরাশ হবার কোনো জায়গা নয়। আল্লাহর উপরে ভরসা রাখো আর মুহাম্মদ রাসূলকে প্রেম করো। মুহাম্মদ রাসূল তোমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। কিসের চিন্তা? চিন্তা তো মুসা নবীর উম্মতদের করার দরকার ছিল। কেন? মুসা নবীর সঙ্গে আল্লাহ আমাদের মতো গুনাহগারের আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা কিসের? চিন্তা তো ঈসা নবীর উম্মতদের করার দরকার ছিল। চিন্তা কিসের? চিন্তা তো ইব্রাহিম নবীর উম্মতদের করার দরকার ছিল। আমার চিন্তা কিসের? আপনার চিন্তা কিসের? উম্মতি মুহাম্মাদির চিন্তা কিসের? কেন? যার নাম নিলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, তাকে তো আমাদের নেতা বলেছে। আল্লাহ তো তাকে আমাদের জন্য নবী বানিয়েছে। অতএব মরবেন, ঈমান নিয়ে মরেন, মুহাম্মদ রাসূলের সঙ্গে কবরে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা কিসের? এই রকম সাবসিডি কারো ছিল যে মরলেই কবরে তার নবীর সঙ্গে দেখা হবে? কিসের চিন্তা করছেন? নিঃশ্বাস শেষ হয়ে গেছে, যদি যারা পরিমাণ ঈমান থাকে কবরে ঢুকাবে, কবরে শুয়ে পড়বেন, দিন দুনিয়ার বাদশা আপনার কবরে তাশরীফ আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের চিন্তা উম্মতি মুহাম্মাদীদের? যেখানে আল্লাহর নাম রহমান, যেখানে আল্লাহর নাম রহমান, যেখানে আল্লাহর নাম গফুর, যেখানে আল্লাহর নাম গফফার, কিসের চিন্তা আমাদের? যেখানে আমাদের জন্য আল্লাহ রহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহর কোরআন বলছে আমি আমার হাবিবকে তোমাদের জন্য রহমত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, মুসা নবীর উম্মতরা আমার নবীকে পেয়েছিল? পাইনি। কোন নবীর উম্মত পাইনি। আমরা পেয়েছি। নবীরা পর্যন্ত আফসোস করেছে আমার নবীর উম্মত হওয়ার জন্য। সেই জায়গা আমরা পেয়ে গেছি। কিসের টেনশন? কিসের আল্লাহ থেকে দূরে চলে যাও? আল্লাহ বারবার বলছে আমার রহমতে ফিরে আয়, আমার দিকে ফিরে আয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, কে তোকে বললো আমি আল্লাহ ক্ষমা করব না? তুই কখনো এটা ভাববি না যে আমি এত বড় গুনাহ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তুই যখনই গুনাহ করেছিস তোর জন্য আমি আল্লাহ আমার নাম পাল্টে ক্ষমাকারীর জায়গায় নাম বসিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো নিরাশ হয়ে যাবেন না, এটা ভাববেন না যে আমি এত বড় গুনাহ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে। হয়তো নামাজ পড়া বেকার হচ্ছে, রোজা রাখা বেকার হচ্ছে, কেন এতদিন তো গুনাহ করেছি। না, ক্ষমা চান, খালেস নিয়তে আল্লাহকে সিজদা দেন, লোক দেখানোর জন্য নয়। একটাই সিজদা দেন খালেস নিয়তে, ওই সিজদাটা যেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোক দেখানোর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজে নিয়ত বেঁধে একবার বাঁ দিকে একবার ডান দিকে, ও নামাজ দরকার নেই। 1 ওয়াক্ত হোক, 1 রাকাত নামাজ পড়ে, এই 1 রাকাত নামাজটা যেন মালিকের সন্তুষ্টির জন্য হয়, তবেই তো আপনার নামাজ কবুল হবে। তবেই আপনি যখন সেজদা দেবেন মালিকের কুদরতি পা আপনার সেজদার আপনার কপালের নিচেই আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা,
এ নবী পাকে প্রেমিকেরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ যখন কাউকে পাঠাইনে, আমার আল্লাহ যখন কিছু সৃষ্টি করেনে, আমি আপনি যখন ছিলাম না, আমাদের এটা বিশ্বাস রাখতে হবে তখন আমাদের মালিক আল্লাহ একা ছিল। কি গো, বিশ্বাস আছে তো যে যখন আমরা কেউ আসিনি, কাউকে আল্লাহ সৃষ্টি করেনি, তখন আল্লাহ ছিল না? ছিল না? এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যখন আমরা এই দুনিয়ার জমিনে কেউ ছিলাম না, আল্লাহ তখন একা ছিল। যখন আল্লাহ আল্লাহ হয়েছে, খুব মন দিয়ে আলোচনা শোনেন, যখন আল্লাহ আল্লাহ হয়েছে তখন আল্লাহ মালিকও হয়েছে। যখন আল্লাহ আল্লাহ হয়েছে তখন আল্লাহ রহমান হয়েছে। যখন আল্লাহ আল্লাহ হয়েছে তখন আল্লাহ রহিম হয়েছে। যখন আল্লাহ আল্লাহ হয়েছে তখন আল্লাহ খালেক হয়েছে। যখন আল্লাহ আল্লাহ হয়েছে তখন আমার আল্লাহ রব হয়েছে। একটাই বুঝাতে চাইছি, যখন আল্লাহ আল্লাহ হয়েছিল, আল্লাহর কোনো কিছু বাকি ছিল না। আজকে আল্লাহ আল্লাহ হয়েছে, কাল আল্লাহ রিজিক দাতা হবে, এমনটা কখনো নয়। যেদিনই আল্লাহ আল্লাহ হয়েছিল, আমার আল্লাহ সেই দিনই রিজিক দাতা হয়েছিল। যেদিনই আল্লাহ আল্লাহ হয়েছিল, সেদিনই আমার আল্লাহ সবার মালিক হয়েছিল। এই যুবকেরা, যদি কেউ এই চিন্তা করে আল্লাহ যেদিন আল্লাহ হয়েছিল সেদিন আল্লাহ মালিক হতে পারেনি, তাহলে আল্লাহ আনকমপ্লিট হয়ে গেছে। এই যুবকেরা, যদি কেউ এই চিন্তা করে আল্লাহ যেদিন আল্লাহ হয়েছিল, আল্লাহ সেদিন যারা পরিমাণ আনকমপ্লিট ছিল, যদি কেউ এই চিন্তা করে তার ঈমান চলে যাবে। কেননা আল্লাহ যেদিন আল্লাহ হয়েছিল, সাকসেসফুল আল্লাহ হয়েছিল, কমপ্লিট আল্লাহ হয়েছিল। এ যুবকেরা, এবারে আসেন, আল্লাহ যেদিন আল্লাহ হয়েছিল সেদিন আল্লাহ গফুর হয়েছিল। আল্লাহ যেদিন আল্লাহ হয়েছিল সেদিন আল্লাহ আমার তোমার জন্যে গফফার হয়েছিল। মনে রাখবেন, যেদিন আমরা কেউ দুনিয়ায় আসেনি তখন আল্লাহ ছিল না? ছিল না? একটু আওয়াজ দেন, বিদায় নেব, সময় সংক্ষেপ, একটু আওয়াজ দেন। ছিল তো আল্লাহ? তাহলে আল্লাহ যেদিন কেউ ছিল না, আল্লাহ ছিল, এই চিন্তাধারা কারোর যেন খেয়ালে না আসে যে আল্লাহ যেদিন আল্লাহ হয়েছিল যারা পরিমাণ আনসাকসেসফুল আনকমপ্লিট ছিল। এটা কারোর যদি ধ্যানে আসে, খেয়ালে আসে, বেঈমান হয়ে যাবে। যেদিন আল্লাহ আল্লাহ হয়েছে সেদিনই আল্লাহ সাকসেসফুল আল্লাহ হয়েছে। যেদিনই আল্লাহ আল্লাহ হয়েছে সেদিনই আল্লাহ কমপ্লিট আল্লাহ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা পরিমাণ কিচ্ছু আল্লাহর বাকি ছিল না, সবেতেই আল্লাহ হয়েছিল। আল্লাহ রহমান হয়েছিল সেদিন, আল্লাহ সেদিন রহিম হয়েছিল, আল্লাহ সেদিন রব হয়েছিল, আল্লাহ সেদিন খালেক হয়েছিল, আল্লাহ সেদিন রিজিক দাতা হয়েছিল। সব কিছু কমপ্লিট করার নামই হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসে, হ্যাঁ বুঝলাম আল্লাহ সেদিন মালিক, কোন একটা কারণ আছে। হ্যাঁ বুঝলাম আল্লাহ সেদিন রব, ঠিক আছে। হ্যাঁ বুঝলাম যা আল্লাহ রিজিক দাতা, সব ঠিক আছে। কিন্তু আল্লাহ যেদিন আল্লাহ হয়েছে, কেন আল্লাহ নিজেকে গফুর প্রকাশ করেছে? যেদিন আল্লাহ আল্লাহ হয়েছে, কেন নিজেকে